শ্রী বিষ্ণুর ২৪টি অবতারের মধ্যে ১০টি অবতার প্রধান। তার সপ্তম অবতারটি হল শ্রীরাম অবতার। শ্রীরাম হচ্ছে ন্যায়, ধর্ম তথা শৌর্যের প্রতীক। তবে এই জড় পৃথিবীতে যেই জন্মগ্রহণ করেছে মানুষ অথবা অবতার, তাদের প্রত্যেককেই একদিন মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে। ঠিক সেরকমই ভগবান বিষ্ণু তথা শেষনাগের অবতার রাম ও লক্ষ্মণেরও মৃত্যু হয়েছিল। নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই রামনবমীর শুভেচ্ছা। আধ্যাত্মিক চেতনার আজকের ভিডিওতে জানব রাম ও লক্ষ্মণের মৃত্যুর রহস্য। তবে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা এইরকমই পৌরাণিক ও রহস্যময় ভিডিও আপলোড করে থাকি। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। মাতা সীতার পাতালে চলে যাওয়ার পর কয়েক বছর শ্রীরাম অযোধ্যা শাসন করেন। তবে একদিন এক ব্রাহ্মণ শ্রীরামের সাথে দেখা করতে আসেন এবং এক শর্ত রাখেন যে তাদের কথোপকথনের সময় কেউ যেন কক্ষে প্রবেশ না করে। যদি কেউ প্রবেশ করে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। রাম এই চুক্তি মেনে নেন এবং লক্ষ্মণকে ডেকে দ্বার রক্ষক হিসেবে রেখে দেন এবং আদেশ করেন কেউ যেন কক্ষে প্রবেশ না করে। আসলে সেই ব্রাহ্মণ ছিল স্বয়ং কাল অধিপতি। তিনি রামকে এটা বলতে এসেছিলেন যে তার সময় পৃথিবীতে শেষ হয়ে আসছে, এখন তাকে পুনরায় ফিরে যেতে হবে বৈকুণ্ঠ ধামে। তবে কিছুক্ষণ পর দুর্বাসা মুনি আসেন শ্রীরামের সাথে কথা বলার জন্য, কিন্তু লক্ষ্মণ তাকে অনুরোধ করেন কক্ষে প্রবেশ না করার জন্য। এতে দুর্বাসা মুনি অনেক ক্ষিপ্ত হয়ে যান এবং অযোধ্যার উপর অভিশাপ দিতে লাগলেন। তখন লক্ষ্মণ ভাবলেন অযোধ্যার উপর অভিশাপ দেওয়া যাবে না, এতে ঘোর অনিষ্ট হবে, অতএব তাকে মৃত্যুদণ্ড স্বীকার করতে হবে। তখন লক্ষ্মণ সেই কক্ষে প্রবেশ করেন। দুর্বাসা মুনি ও রামের সাক্ষাৎকার তো হলো, কিন্তু চুক্তি অনুযায়ী লক্ষ্মণের এখন মৃত্যুদণ্ড হবে। তখন রাম লক্ষ্মণকে দেশ ত্যাগ করার কথা বললেন, কারণ তৎকালে দেশ ত্যাগকে মৃত্যুদণ্ডের সাথে তুলনা করা হতো। লক্ষ্মণ বড় ভাইয়ের আদেশ পেয়ে দেশ ত্যাগ করে সরযূ নদীর তীরে গিয়ে দেহ ত্যাগ করলেন। এদিকে ভ্রাতৃবিয়োগে রাম আর থাকতে পারছেন না। তখন রাজ্য তার পুত্রদের উপর সঁপে তিনিও সরযূ নদীর কাছে গিয়ে দেহ ত্যাগ করলেন এবং পুনরায় বৈকুণ্ঠ ধামে গমন করলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানলেন যে কিভাবে শ্রীরাম ও লক্ষ্মণ দেহ ত্যাগ করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন।